হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। এই ভিডিওটি ছিল গত সপ্তাহের। সময়ের অভাবে এডিটিং করতে পারিনি আর ভয়েসও অ্যাড করতে পারিনি, তো আজ ভাবলাম ভয়েসটা দিয়েই ফেলি। ভিডিও যখন করাই আছে তাহলে আর কি করার। শুভ দুপুর প্রিয় বন্ধুরা, আজ আমরা ভাই বোনেরা মিলে পিকনিক করব। আর এ হচ্ছে আমার মেঝো কাকা। তো সবাই মিলে আনন্দ উৎসবে মেতে উঠেছি। ভাই বাজার করে নিয়ে এসেছে। আর এই যে আমার ভাইয়ের বউ, আমার কাকাতো বোন, কাকাতো ভাই সবাই মিলে আমরা কাজ করতেছি। একজনে পেঁয়াজ রসুন খুঁটতেছে, মশলা বাটতেছে, আরও কয়েকজন মাংস কাটতেছে। আসলে পিকনিক মানেই মজা আর মজা। গ্রামের বাড়িতে বেড়াতে এসে এই হই হুল্লোড়, মজা আনন্দ এসব ঢাকা শহরে মানুষ কোথায় পাবে বলুন তো? এজন্যই তো গ্রামে আসা। সবার সঙ্গে আনন্দ করব, মজা করে খেলবো আর মজা করে সময় উপভোগ করব। এই তো সব কাটা বাছা আমাদের কমপ্লিট। আর আমার বড় মা খুব ভালো রান্না করতে পারে। আজ রান্না করব আমরা ভাবছি গরম গরম হওয়া ওঠা শীতের রাতে বিরিয়ানি। কেমন হবে বলুন তো? যাই হোক বন্ধুরা, মাংস আমাদের কিন্তু কষানো হয়ে গেছে আর মাংসের উপরে তেলও ভেসে উঠেছে। বিরিয়ানির রান্না করার জন্য চাল ধুয়ে রেখেছিল, সেটাও কিন্তু ভেজে দেওয়া হয়ে গেছে। মাংসটাও কিন্তু দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আসলে পিকনিক মানেই তো মজা। মজা করতে করতে সব কিছু আমার ভিডিও করা হয়নি। কত কিছু যে বাদ পড়ে গেছে সেটা আমি ভয়েস দিতে এসে বুঝতে পেরেছি। যাই হোক, সব কিছু মিলে কিন্তু অসাধারণ হয়েছে। আর বিরিয়ানিটাও রান্না হয়ে গেছে, একদম গন্ধে কিন্তু মৌ মৌ হয়ে উঠেছে। এই তো এখন বাজে রাত 12:30। তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করছি। আর ভাবলাম আমরা যেহেতু বাঙালি, তাহলে কলাপাতাই আজ খাওয়া দাওয়া হবে। যেমন ভাবা তেমনই কাজ। কলাপাতা ছিঁড়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে। আর এই তো সবাই মিলে আমরা এখন কলাপাতায় মজা করে একসঙ্গে খেতে বসে গেছি। এই মজা কোথায় পাবো? এই মজার কথা বলে শেষ করা যাবে না, শুধু অনুভব করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য মন থেকে আশীর্বাদ করবেন যেন আমিও ভালো থাকি, সুস্থ থাকি আর প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। হ্যালো ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। একজন ক্রিয়েটরের একটা লাইক, একটা শেয়ার কতটা যে মূল্যবান সেটা অন্য কেউ বুঝতে পারবে না, শুধু ক্রিয়েটররাই বুঝতে পারবে। সুন্দর করে যদি কেউ একটা কমেন্ট করে তাহলে যে কতটা আনন্দ লাগে সেটা মুখে প্রকাশ করা যাবে না। যাই হোক, আমার পরিবার তো এখন ছোট পরিবার। আপনাদের ভালোবাসায় অনেক বড় করতে পারি যেন এই প্রত্যাশায় রইলাম।